তো কনটাকে ছাড়া এখন অ্যাপয়েন্টমেন্ট কিংবা ভিসা একরকম দুষ্কর ব্যাপার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য একটি দুশ্চিন্তার খবর নিয়ে আজকে চলে এসেছি। আসলে কিছুই করার নেই। ইন্ডিয়ান হাই কমিশনার এবং তাদের গভর্নমেন্টের কখন যে কি মনে হয় এটা কারোর পক্ষেই বলা অথবা বোঝা সম্ভব না। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকভাবে ইন্ডিয়ার একটি খুব খারাপ অবস্থা চলছে, যার ফলে ভিসার ওপরেও এটার একটি বড় প্রভাব পড়েছে। সেটা কিন্তু অনেক আগে থেকেই। তো যারা আমার সাবস্ক্রাইবারদের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তাদের ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন, হাসিনা বেগম। তারপরে তানিয়া আক্তার 31শে ডিসেম্বর মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সকাল 10টা থেকে 11টা। তারপরে আনন্দ বিশ্বাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 31শে ডিসেম্বর। মিঠু বিশ্বাস একই পরিবারের যত সম্ভব মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 31শে ডিসেম্বর। সুদীপ কুমার বিশ্বাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 31শে ডিসেম্বর। সেই আগস্ট মাসের আগে থেকেই কিন্তু এই অবস্থাটা চলতেছে। তো লাস্ট যেই সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বেড়ে গিয়েছিল এবং ভিসার সংখ্যাটাও তুলনামূলক বাড়ার একটি প্রসেস চলছিল। তবে লাস্ট ২ দিন আগে আরও একটি সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চেয়েছে। সে বিষয়ে ইন্ডিয়া সরকার এখন পর্যন্ত কোনো আপডেট দিতে পারেনি। একরকম বলা যায় যে তারা অস্বীকৃতি জানাতে চাচ্ছে যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। যার ফলে বাংলাদেশের সঙ্গে তাদের রাজনৈতিক বৈরিতা আরও চরম পর্যায়ে চলে যেতে পারে, এটা একটি বড় সম্ভাবনা আছে। যার ফলে ভিসার উপরেও বড় একটি প্রভাব পড়বে আশা করা যাচ্ছে। আসলে আশা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। এখন পর্যন্ত যা আপডেট পাচ্ছি, তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য আবারও দুর্ভোগ বাড়তে পারে। তবে কন্ট্যাক্টের মাধ্যমে এবং ব্যাকডোরের মাধ্যমে ভিসা কিন্তু তুলনামূলক আগের থেকে একটু হলেও হবে। এটা সত্য। যেমন আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এটা একরকম সর্বশেষ পর্যায়ে যাদের, তাদের জন্য আমি বলব। তো আপনারা এখানে দেখতেই পেলেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এটা বলতে খারাপ লাগলেও একটা বিষয় মাথায় রাখবেন। এখন কিন্তু মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি পাওয়া যাচ্ছে। এটা যেমন সত্য, আবার হিন্দু ভাইরা, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা ভিসা বেশি পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টও বেশি পাচ্ছে। এটাও তেমন সত্য। আপনারা যারা রেগুলার আমার ভিউয়ার্স আছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে বেশিরভাগই অ্যাপয়েন্টমেন্ট পায় কিন্তু আমার হিন্দু সাবস্ক্রাইবার অথবা যারা আমার হিন্দু ভাইরা আছে তারা। এটা আসলে কিছু করারও নেই, আবার এটা যে আমি খারাপভাবে দেখব সেটারও কিছু করার নেই। কারণ সবাই আমার সাবস্ক্রাইবার, আপনি যেরকম সাবস্ক্রাইবার অন্য সবাই আমার সাবস্ক্রাইবার। যার ফলে এটা আমি আলাদাভাবে তুলে ধরতে পারব না। তবে দেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিন্দু ভাইরা বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, এটা সত্য। তো আপনারা যারা ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় ছিলেন তাদের জন্য বলে রাখি, আপনাদের অপেক্ষা হয়তোবা আরও কিছুদিন বাড়তে পারে। কারণ ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে যাচ্ছে যে এখন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কোনো ভিসা দেবে না পরবর্তীতে। এবং ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত যেই জানুয়ারির শুরু থেকে শুরু হওয়ার একটি কথা ছিল, সেটা আজকে পর্যন্ত যে নিউজ পেয়েছি সেটা হচ্ছে শিডিউল পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আবারও পোস্টপোন করা হয়েছে, যে কবে নাগাদ হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আরও কিছুদিন ডিলে হবে এটা নিশ্চিত। আর মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য বলা যায় যে তাদের ভিসা সংখ্যাটা তুলনামূলক কমে যাবে। তবে কন্ট্যাক্টের মাধ্যমে করলে অ্যাপয়েন্টমেন্ট ভিসা দুইটাই আগের থেকে একটু বেশি হলেও পাবেন, এটা নিশ্চিত। ছাড়া আর কিছু এই মুহূর্তে নতুন কোনো আপডেট নেই। পরবর্তীতে নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।